আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আলোচিত ইসলামিক ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, সাহাবীরা তাকে ঘিরে আছেন। এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। এ কথা শুনে উপস্থিত সাহাবীরা অধীর আগ্রহে তাকে রইলেন। মসজিদের প্রবেশের মুখে সবার মধ্যে জল্পনা কল্পনা চলছে, হয়তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে বা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা এমন কেউ আসছেন যাদের বেহেশতের সুসংবাদ আল্লাহ পাক ঘোষণা করেছেন। অতঃপর সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ আনসারী সাহাবী। এমনকি তার নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অধিকাংশের। এর পরের দিনেও সাহাবীরা মসজিদে বসে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী, অতএব জান্নাতের অধিবাসী। সেই দিনেও মসজিদে প্রবেশ করলেন সেই সাহাবী। তৃতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের লক্ষ্য করে আবার ঘোষণা দিলেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। এবং সাহাবীরা দেখলেন সেই অতি সাধারণ সাহাবী মসজিদে প্রবেশ করলেন। পরপর 3 দিন এই ঘটনা ঘটার পর সাহাবীদের মধ্যে কৌতূহল শুরু হলো সেই সাধারণ সাহাবী সম্পর্কে জানার জন্য। তিনি কেন অন্যদের চেয়ে আলাদা তা জানতে হবে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই সাহাবীর বিশেষতা কি তা জানতে হবে। তা জানতে হলে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তিনি সেই সাহাবীর কাছে গিয়ে বললেন, আমার বাবার সাথে আমার মনোমালিন্য হয়েছে, তোমার বাড়িতে কি আমাকে 3 দিনের জন্য থাকতে দিবে? অতঃপর সেই সাহাবী রাজি হলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকেন, অতএব তার উপর নজরদারি করতে থাকেন, খুঁজতে থাকলেন, এমনকি তিনি আমল করেন। অতঃপর সারাদিন তেমন কোনো কিছু চোখে পড়ল না। তিনি ভাবলেন হয়তো তিনি রাত জেগে ইবাদত করেন। অতঃপর রাতে লক্ষ্য করে দেখলেন না, রাতের নামাজ পড়ে তো তিনি ঘুমাতে চলে গেলেন এবং উঠলেন সেই ফজর পড়তে। পরের 2টি দিনেও এভাবে কেটে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বিশেষ আমল বা আচরণ আবিষ্কার করতে পারলেন না যা অন্যদের চেয়ে আলাদা। তাই তিনি সরাসরি সেই সাহাবীকে বললেন, দেখো, আমার বাবার সাথে আমার কোনো মনোমিলন হয়নি। আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে ছিলাম, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি জান্নাতি। আমাকে বলো, তুমি আলাদা কি এমন আমল করো? অতঃপর সেই সাহাবী বললেন, তুমি আমাকে যেমন দেখছো আমি তেমনই, আলাদা কিছু তো আমার মনে পড়ছে না। এ কথা শুনে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকেন। এমন সময় সেই সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমার একটা অভ্যাসের কথা তোমায় বলা হয়নি। রোজ রাতে ঘুমাতে যাবার আগে আমি তাদেরকে ক্ষমা করে দিই যারা আমাকে কষ্ট দিয়েছে বা আমার প্রতি অন্যায় করেছে। তাদের প্রতি কোনো ক্ষোভ আমার অন্তরে আমি পুষে রাখিনি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে বললেন, এজন্যই তুমি আলাদা, এজন্যই তুমি জান্নাতি। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া করে না।